তারেক রহমান কি ভোটার হয়েছেন আপনারা জানেন কি না? এটা এটা আমার জানা মতে না। ঠিক আছে, তাহলে উনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না? পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আপনারা জানেন যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়টা আমরা স্থগিত রেখেছিলাম। কয়েকটা ফিল্ডে স্থগিত থাকবে, কারণ হচ্ছে যে আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি, এই 7টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই 7টা ফিল্ডেও সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করব। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার, বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সাথে। অনেকেই সমস্যা ফেস করতেছেন যে তারা যে টেলিফোন নাম্বারটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেই টেলিফোন নাম্বারটা রেসপন্সিভ না ফ্রম অনলাইন রিটার্ন সাবমিশনের। সেই কারণে এই জিনিসগুলোকে আমরা এখন সংশোধনের সুযোগ রাখছি, কিন্তু ওই 7টা ফিল্ডে আমরা এই মুহূর্তে সংশোধনের সুযোগটা দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে যদি ঠিকানা পরিবর্তন হয় বা নাম পরিবর্তন হয় তাহলে এটা ভোটার তালিকায় ইম্প্যাক্ট করবে। সেই জন্য আমরা এই মুহূর্তে এটা করব না, বাট ভবিষ্যতে সময় ফার্স্ট অ্যাভেলেবেল অপরচুনিটিতে আমরা এটা ওপেন করে দেব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। এটা 24/7 এটা চালু থাকবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবেন বা হয়েছেন 31শে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে। আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম যে 18ই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25শে ডিসেম্বর মধ্যরাত, 25শে ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25শে ডিসেম্বর পর্যন্ত আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এবং আপনারা আউট অফ কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধন প্রক্রিয়াটা এখানে আমাদের যে স্ক্রিন আছে এখানে আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন যে আমাদের প্রগ্রেসটা কীভাবে, এবং উই বিলিভ যে প্রগ্রেসটা বাড়বে। এখন বাড়ানোর সময় বিষয়টা হচ্ছে যে অনেকে প্রবাসীরা বলেছেন যে এটা বাড়ালে ভালো হয়, তো ঠিক আছে, আমরাও যদি দেখলাম যে আমাদের বাড়ানোর সুযোগ আছে, ভালো কথা, করানোই যেতে পারে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যে সমস্ত জায়গায় টেকনিক্যাল গ্লিচগুলো ছিল সেগুলো আপাতত নেই, এবং এখন সারা বিশ্ব থেকে যে কোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারেন ফর ভোটিং। আর আইসিপিভি, ইন কান্ট্রি পোস্টাল ভোট, এটার তফসিল ঘোষণার পর থেকে 15 দিন মেয়াদে আমরা আপনার নিবন্ধন প্রক্রিয়াটা চালু করব। তো এখন আপনারা বারবার করে জিজ্ঞেস করছেন তফসিল ঘোষণা হবে কবে। ওই যে তারিখে 15 দিন হবে ওই তারিখের থেকে 15 দিন আগ পর্যন্ত, ঠিক আছে?